মা, আমাকে ক্ষমা করে দিও। শপথ করে বলছি, আমি মানুষকে সাহায্য করতেই এই পথ বেছে নিয়েছিলাম। এগুলো ছিল মৃত্যুর আগে রিফাত রাদওয়ান নামের গাজার এক তরুণ ফিলিস্তিনি প্যারামেডিকের শেষ কথা। রাফার ঠান্ডা রাতের আকাশের নিচে অ্যাম্বুলেন্সের পাশে ইসরায়েলি সৈন্যদের গুলিতে মৃত্যুর আগে তিনি এই কথাগুলোই বলেছিলেন। সারা বিশ্বের চোখে মুসলিম শাস্তে নিজেদের চারপাশে দখলদারি দেশটি বুনেছে মিথ্যার এক নোংরা জাল। নিজেদের নির্মমতা ও নিষ্ঠুরতা ঢাকতে মিথ্যার দেয়াল তৈরি করেছে দেশটি। কিন্তু ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে তাদের নোংরা চেহারা। মুখোশের আড়ালে ভয়ঙ্কর পৈশাচিক চরিত্র দেখছে গোটা দুনিয়া, সরব হচ্ছে পুরো পৃথিবী। গত 23 মার্চ গাজায় 15 জন রেড ক্রিসেন্ট সেবাকর্মীকে গুলি করে হত্যা করে ইসরায়েলের সেনাবাহিনী। হত্যার পর বালি চাপা দেওয়া হয় মৃতদেহগুলো। হামলার ওই ঘটনার এক সপ্তাহ পর ঘটনাস্থলের কাছে একটি অগভীর খাত থেকে ওই চিকিৎসা কর্মীদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের সাথে থাকা রিফাত রাদওয়ানের মুঠোফোন থেকে পাওয়া যায় একটি ভিডিও ফুটেজ। ফাঁস হয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনীর জঘন্য মিথ্যাচার। ভুল করে নয়, বরং ইচ্ছাকৃতভাবে নিরস্ত্র চিকিৎসা সেবা কর্মীদের বিনা অপরাধে গুলি করে হত্যা করে IDF। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন 8 জন প্যারামেডিক, গাজার 6 বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মী ও জাতিসংঘের একজন কর্মী। হামাস নির্মূলের গল্প ঢাল হিসেবে ব্যবহার করে অসহায় শিশু নারীদের আশ্রয়স্থলে নির্বিচারে বোমা হামলা করেছে ইসরায়েল। তাদের রক্তের নেশা গ্রাস করেছে সাংবাদিক, ত্রাণকর্মী সহ সাধারণ নিরস্ত্র প্রাণ বাঁচাতে দিশেহারা প্যালেস্টাইনবাসীকে। গাজা উপত্যকার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গত 7 এপ্রিল সোমবার ঘোষণা করেছে, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দখলদার সেনাবাহিনীর সরাসরি আক্রমণের ফলে 1300 ত্রাণ ও জরুরি সহায়তা কর্মী প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 211 জন সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। 8 এপ্রিল সংবাদ মাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র স্বীকার করেছেন, রোববার রাতে খান ইউনিস শহরের হামলার মূল লক্ষ্য ছিল বিশিষ্ট ফিলিস্তিনি সাংবাদিক হাসান আসলি। এই স্বীকারোক্তি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের স্পষ্ট প্রমাণ। সর্বশেষ গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে 7 এপ্রিল সোমবার ইসরায়েলি হামলায় গুরুতর দগ্ধ ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ স্বীকার করেছেন, তেল আবিব ফিলিস্তিনিদের বিরুদ্ধে দুর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিনি বলেছেন, একটি গমের দানাও গাজায় আর প্রবেশ করবে না। দখলদার ইসরায়েল যে গাজা উপত্যকার 20 লাখেরও বেশি ফিলিস্তিনিকে অনাহারে রেখে হত্যা করতে চাইছে, সেটি তার এই মন্তব্য থেকেই স্পষ্ট। গোটা বিশ্বের সামনে এই যুদ্ধাপরাধ সংগঠিত হচ্ছে।